সুপ্রদর্শক সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি একটি করলার ক্ষেতে, যেটা অবস্থিত হচ্ছে পিরোজপুর জেলাধীন নাজিরপুর থানার ৩ নং দেউলবাড়ি দোবরা ইউনিয়নের পদ্মডুবি গ্রাম। এই পদ্মডুবি গ্রামের বেশিরভাগ চাষি বড় করলা চাষে আগ্রহ প্রকাশ করেন এবং সবচেয়ে বেশি তারা বড় করলার চাষ করে থাকেন। এটি আগাম করেন কারণ এইখানের জমিটা আমাদের আশেপাশে অন্যান্য সাইড থেকে অনেকটা উঁচু থাকে, যার ফলে এই করলাগুলো শীতের আগে তোলা শেষ হয়ে যায় এবং তারা খুব ভালো একটা ফলন পায়, যেখানে প্রফিটও ইনশাল্লাহ অনেক ভালো হয়। আমরা আজকে চলে এসেছি আমাদের মাইনুল কাকার করলার ক্ষেতে, আমরা তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন আপনি? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এই করলা চাষ কত বছর ধরে করতেছেন? প্রায় ৬-৭। আমার লেখাপড়ার পরে থেকেই করতেছেন? জি। তো আপনি এখানে কোন কোন জাতের করলা চাষ করেছেন? আমি 4টা জাতের। এখানে স্পেসিফিক্যালি কোনো একটা জাতের চাষ নাই? একটা জাতের নাই। তো আপনি করলার ফলন কেমন দেখতেছেন? আলহামদুলিল্লাহ এবছর ভালো। তো এখনো পুরোপুরি ফলন আসে নাই, ফলন আসতে শুরু করছে, আশা করি খুব ভালো হবে। আচ্ছা, এখানে আপনি কি কি জাতের করলা চাষ করেছেন? করলা আছে, ব্রাক আছে, নামদারি আছে, পাপিয়া সুপার আছে, পাপিয়া গোল্ড আছে। তো এই করলার সাইজ গুলো আপনি কত হয়? করলার এভারেজে 250 থেকে 300 গ্রাম, আধা কেজিও হয়। আধা কেজিও হয়? হ্যাঁ, বড়টা আধা কেজি 600 গ্রামের মতো। এগুলো তো এখন পর্যন্ত কাটার তেমন একটা উপযোগী হয়নি, এখন 1 সপ্তাহ পরে হবে। 1 সপ্তাহ পরে এগুলো তো আপনার প্রায় 400 গ্রাম ক্রস করবে। ক্রস করবে, ওই যে যেটা ধরা ওটা 400। এবছর আবহাওয়া তো অনেক দেখা যাচ্ছে, আবহাওয়ার সাথে ম্যাচিং হচ্ছে না, একটু প্রতিকূল দেখা যাচ্ছে। প্রতিকূল আবহাওয়া। তো এই প্রতিকূল আবহাওয়ায় গাছগুলো আপনাদের কেমন সার্ভিস দিচ্ছে মোটামুটি? গত বছর চেয়ে একটু সার্ভিস কম দিতেছে, এটা মনে হচ্ছে যেন, কারণ আবহাওয়া রৌদ্র আবার হঠাৎ বৃষ্টি, যার জন্য একটু কম হইতে পারে এরকম আশা করি। তেমন কোনো বড় ধরনের রোগবালাই আছে কিনা? না, তেমন কোনো বড় ধরনের রোগবালাই নেই। তো আপনি এই কৃষি কাজ যে করেন, আপনার কেমন লাগে কৃষি কাজটা? আমি একটা বেসরকারি স্কুলে চাকরি করি, পাশাপাশি কৃষি কাজ করি, আমার খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে। জি। মূলত কৃষি পেশাটা আমাদের সবারই একটা কিন্তু একটা আকর্ষণের জায়গা থাকে, সেই জায়গাটায় আপনি এখানে স্মার্ট কৃষিতে আত্মনিয়োগ করছেন। আপনাদের মতো লোক কৃষিতে এগিয়ে আসলেই কৃষি আর উন্নত হবে। কৃষি আমাদের একটা ভবিষ্যৎ বলা যায়। জি জি, আমি আশা করি যারা আমাদের মতো শিক্ষিত লোক, তারা কৃষিতে এগিয়ে আসলে আধুনিক প্রযুক্তির ফলে আমাদের কৃষক আরো সামনের দিকে এগিয়ে যাবে। এবং আপনি যারা মনে করেন যে লেখাপড়া শেষে বেকার বসে থাকে, তাদের জন্য আপনি কি কৃষি কাজটাকে তাকে উদ্বুদ্ধ করতে পারেন? আমি যারা বেকার আছে তাদের সবার জন্যই আমার বলা থাকবে, এবং আমি সবাইকে উদ্বুদ্ধ করব যাতে সবাই আধুনিক কৃষিতে আগ্রহ হয় এবং নিজে স্বাবলম্বী হয়। কারণ সবাই চাকরির পিছনে না ঘুরে যদি আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে কৃষিকাজ করি, তাহলে কৃষিকে আমরা অনেক দূরে এগিয়ে নিতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য, এবং দেখা হবে আপনার সাথে আরো, কারণ সামনে আপনার বলছেন যে আরো শস্য ক্ষেত আছে। শশা কি চাষ করেছেন আপনি? জি, শশা, আরো বিভিন্ন ধরনের চাষাবাদ আছে, অন্যান্য চাষবাস নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা তার কথা শুনলাম, এবং আসলে আপনারা একটু চিন্তা করে দেখেন, যারা প্রতিনিয়ত লেখাপড়া করে চাকরির পিছনে ছুটতেছেন, তারা যদি চাকরির পিছনে ছোটার পাশাপাশি যদি কৃষি কাজটা করেন, আপনার মনের খোরাক এবং আপনার অর্থনৈতিক দিকে উন্নত হবে বলে আমি আশা করি। এবং আপনারা যদি বসে না থেকে কাজগুলো করে থাকেন, কৃষিকাজ আপনাদের একটা বাড়তি আনন্দের পাশাপাশি আপনাদের বাড়তি ইনকামের একটা পথ হবে। পাশাপাশি আপনি আপনার চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এটা একটা ভালো উদ্যোগ। আপনার বাড়ির পাশে যে জায়গাগুলো ফাঁকা পড়ে থাকে, সেই জায়গাগুলোকে আপনারা ফেলে না রেখে আপনারা এই কাজটা করতে পারেন। দেখা যাচ্ছে এই সাইডটায় দেখুন প্রচুর ফল কিন্তু গাছে। এখন পর্যন্ত কিন্তু এটা পরিপক্ক হওয়ার তেমন সময় হয়নি, আরো প্রায় 1 সপ্তাহের মতো লাগবে কাটতে। তো এইটাই আজকের এই ভিডিওটা দেখালাম। মূলত আমাদের পদ্মডুবিতে মিক্স
চাষাবাদটাই হয়। মিক্স বলতে গেলে আপনার করল্লা এক জাতের চাষ খুবই কম, বিভিন্ন ধরনের মিক্স চাষের মাধ্যমে কিন্তু এইখানে চাষাবাদ করা হয়। বিভিন্ন জাতের করল্লা থাকে, তার জন্য আমরা স্পেসিফিকলি কোনো জাতকে আপনার ইন্ডিকেট করতে পারলাম না, বা এই জাতটা ভালো হয় কিনা সেটা। তো এরকম যদি জাত থাকে যে জাতটা এবছরে ভালো হয়েছে বা স্পেসিফিক একটা জাতে লাগানো হয়েছে, সেটা থাকলে আপনাদের আমি আবার সেই ভিডিওটাও দেখাবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, এবং আমাদের পেজে যারা ফলো না করেছেন, আমাদের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব না করেছেন, তারা অবশ্যই আমাদের পেজে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।